মীনাক্ষীর আঁচল ধরে মোহাম্মদ সেলিম হাঁটছে। এই মোহাম্মদ সেলিম 2021-এ বিধানসভায় চণ্ডীতলা থেকে প্রার্থী হয়েছিলেন। জামানত বাজেয়াপ্ত করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। রগরগে ভাষায় সেলিমকে খোঁচা কল্যাণ ব্যানার্জি। সিপিআইএম বর্তমান দুর্দশাকে তুলে ধরলেন তৃণমূল সাংসদ। অর্থাৎ সিপিআইএম এর বর্তমানে কি অবস্থা, তাদের কি দুর্দশা, সেটাই তুলে ধরলেন এই তৃণমূল সাংসদ। বলছেন মীনাক্ষীর আঁচল ধরে নাকি সেলিম হাঁটছে। ছি, কতটা কুরুচিকর আক্রমণ। বৃহস্পতিবার ডানকুনিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু উদ্বোধনে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সিপিএমকে আক্রমণ করে বলেন, মীনাক্ষী আঁচল ধরে মোহাম্মদ সেলিম হাঁটছে। এই মোহাম্মদ সেলিম 2021-এ বিধানসভায় চণ্ডীতলা থেকে প্রার্থী হয়েছিলেন। জামানত বাজেয়াপ্ত করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। এবার আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুনুন। ডানকুনিতে এসছে, ভালো হয়েছে, একটু উন্নয়নটা দেখে যা। তখন কি ছিল, অন্ধকার করা ডানকুনি ছিল, এখন দেখো। তখনকার ছবিগুলো দাও, এখনকার ছবিগুলো দিয়ে দাও। ডানকুনিটা কি করেছি দেখে যা। সম্মেলন করছে, ওরা সম্মেলন কোথাও তো একটা করতে হবে। আর ওরা জানে যে সবচেয়ে বেশি সেফ করা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরিয়া। এরিয়া খুব শান্তশিষ্ট, শৃঙ্খলাবদ্ধ, সব জানে, তাই জন্য করতেছে। অন্য জায়গায় সাহস পায় না। করুক না, মীনাক্ষীর আঁচল ধরে মোহাম্মদ সেলিম হাঁটছে, তো আর কি করা যাবে বলো? আর তো কিছু নেই ওদের। 25 তারিখ ওদের সম্মেলন শেষ, 26 তারিখে 26-এর প্রস্তুতি নেবে ওরা। সে 26-ই যা যাই দিক, শূন্য শূন্যই থাকে। আপনি বলছেন শ্রীরামপুর যে লোকসভা এলাকাটা সেফ জায়গা, মোস্ট সিকিউর প্লেস ফর এভরি পলিটিক্যাল পার্টি। শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু রয়েছে। এত কুকর্ম ওরা করে গেছে, এখনো পর্যন্ত কোন কোন জায়গায় লোকে তেড়ে আসে সিপিএম এর লোকেদের। এখানে অন্তত সেটা করবে না। এই তো সেলিম ভালো, সেলিম তো ভালো, সেলিমকেই তো এখানে জামানত বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল 2021-এ। সিপিএম এর ভোট বাড়লে তো আপনাদের সুবিধা। কোন রাজনৈতিক দলে যারা বিরোধীরা আছে তাদের ভোট বাড়লে আমাদের সুবিধা হয় বলে আমি মনে করি না। কারণ আজকের পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আর বিজেপি ডাউন খাচ্ছে, নেমে যাচ্ছে। ওদের কেউ আর আমাদের ভালো করার জন্য কিছু করতে হবে না, ওরা নিজেদের ভালো করুক। আমরা ভালো আছি, আমরা 2/3 পাবোই। ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ পরমহংস, ফুলফুলা শরীফ সহ হুগলি জেলার বিভিন্ন মহাপুরুষের ছবি লাগানোর বিষয়ে সিপিএমকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আর কার্লমার্কস লেনিনের ছবি লাগিয়ে রাজনীতি করা যাবে না। সেটা সিপিএম বিলক্ষণ উপলব্ধি করেছে, কিন্তু যেটা ওরা করে দেখাচ্ছে সেগুলি তারা প্রকাশ্যে বলুক। তাহলে তারা বুঝতে পারছে যে ঈশ্বর বা মহাপুরুষের নামে শক্তি আছে। তৃণমূল সাংসদ কথায় সিপিএম সহ বামপন্থীদের আগেও কোনো ভুল বদল হয়নি, আগামী দিনেও হবে না। আর কি বললেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। তাহলে কি ওরা যে বলে ধর্ম আমরা মানি না, তাহলে কি এখন ধর্ম মানছি এই কথাটা বলছে? কি মুখে বলতে পারো? এই আগে বলে ধর্ম টর্ম বলে কিছু নেই, ওরা সব বড় বড় সব পোস্টিং করে। এখন কি বুঝতে পারছে ধর্ম বলে একটা জিনিস আছে, সেটাকে মান্যতা দেওয়ার দরকার আছে, নাহলে মানুষের কাছে থাকা যাচ্ছে না। রামকৃষ্ণদেবকে না দাঁড়ালে আমাদের আর কোনো জায়গা নেই। লেনিন, কার্ল মার্কসের ছবি দেখি আর কিছু হবে না, সেটা ওরা বুঝে গেছে তো। লেনিন, কার্ল মার্কস, বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি এসব ছবি দেখিয়ে কিছু হবে না, এটা বুঝেছে তো। হুগলি জেলা সব মনীষীদেরই ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, ঠিক করেছে। হুগলি জেলার মনীষীদের মধ্যে আর কি আছে? হুগলি জেলার আগে তো এই মনীষীদের কথা মনে করেনি, কোনোদিন তো রামকৃষ্ণদেবের ছবি তোলে রাখেনি রে ভাই। হুগলি জেলার মনীষীরা তো আর কালকে জন্মায়নি, হুগলি জেলার মনীষীরা তো 200 বছর আগে জন্মাইছে। তাহলে কিভাবে বলবেন যে বোধোদয় হচ্ছে? ওদের জীবনে কোনোদিন বোধোদয় ছিল না, বোধোদয় হবেও না। এটাকে নতুন করে যে কমিটি গঠন হবে রাজ্যে আগামী দিনে, বলছে 2026-এ শাসক দলের সবথেকে মাথা ব্যথার কারণ হবে। পার্টিটাই উঠে গেছে, আর আমি তার কমিটি কি তুলবে মাথা ব্যথা আর কি আছে? সিপিএম পার্টিটাই উঠে গেছে। হ্যাঁ,
এখন ওসব বলে একটুখানি মঞ্চে একটু লাফালাফি করবে, এই করবে, ওকে মারা দেবে, ওকে হাততালি দেবে, রিল বানানোর জন্য ছবি তুলবে। ওটা গরিব মানুষের পার্টি ছিল, গরিব মানুষের কি বিয়ে আছে এখন ওদের সঙ্গে আছে? কোথাও কিছুই নেই, গরিব নেই, মধ্যবিত্ত নেই, কোনো কিছুই নেই, শ্রমিক নেই, কৃষক নেই, কেউ নেই। এত অত্যাচার করে যায়, এত মানুষের তো কোনো কাজই করেনি, মানুষকে আর কোনোদিন ওর দিকে তাকাবে? 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য এবং বিজেপির গ্রাফ তলানিতে, কিন্তু বাংলায় শাসক দলের সঙ্গে যা কম বেশি টক্কর হবে সেটা বিজেপির সঙ্গে। কি বলছেন এই বিষয়ে সাংসদ, এবার সেটা শুনব। লড়াই অ্যাকচুয়ালি কি থাকবে না, তবু যদি যতটুকু হবে একটু বিজেপির সঙ্গে থাকবে, আর বাকি কেউ নেই। এরা দলে সিপিএম দলটাকে তুলে দিল, বুদ্ধবাবু পুরো তুলে দিল সিঙ্গুরে কৃষকদের বিরুদ্ধে, যে নন্দীগ্রামের বিরুদ্ধে, যে শিল্পপতিদের দালালি করে 2011-তে চলে, তারপরে কংগ্রেসের লেজুর হয়ে গেছে সিপিএম। কোনটা সিপিএম কোনটা কংগ্রেস এটা তো বোঝা যাচ্ছে না। এই কংগ্রেস এবং সিপিএম দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে কংগ্রেস কংগ্রেসের মতো করে তুলে দিয়েছে, সিপিএম সিপিএম এর মতো তুলে দিয়েছে। ওরা শিল্পটাকে হাতিয়ার করতে চাইছে। শিল্পটা এই হাতিয়ার তো 2008 থেকে করছে রে ভাই। ভাঙা গ্যাসের কতদিন বাজাবে? আমরা কৃষকদের স্বার্থ রক্ষা করব, আমরা শিল্প বিরোধী নই। রত্ন চ্যাটার্জির বিরুদ্ধে আবারও মুখর হয়ে কল্যাণ ব্যানার্জি বলছেন যে ও আমার বিরুদ্ধে যেখানে যেখানে উল্টোপাল্টা কথা বলছে, যেখানে সেখানে, এখন আমি বুঝতে পারছি শোভন যা করেছে ঠিক করেছে। কি বললেন এই বিষয়ে শোনাবো সেটাও। ওরা আবার মুখ খোলার ব্যাপারে এখন আর কি আছে? ও কি কেন অভিযোগ করবে? আমি দেখছি কার অভিযোগ, অনেক জায়গায় বলছে আমার নামে উল্টোপাল্টা কথা বলেছে। আমি প্রফেশনাল ম্যান, প্রফেশন করবো। আর ও খুব যে সমস্ত কথা বলেছে খুব সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা, যে এত সাবস্ট্যান্ডার্ড কথা বলে না, এত সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা বলছে, শোভন কিন্তু কোনো ভুল করেনি, এইটুকু আমি বলতে পারি। মীনাক্ষীর আঁচল ধরে মোহাম্মদ সেলিম নাকি হাঁটছেন। এই মোহাম্মদ সেলিম 2021 বিধানসভায় চণ্ডীতলা থেকে প্রার্থী হয়েছিলেন। জামানত বাজেয়াপ্ত করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। রগরগে ভাষায় মোহাম্মদ সেলিমকে খোঁচা দিলেন কল্যাণ ব্যানার্জি। সিপিআইএম এর বর্তমান দুর্দশাও তুলে ধরলেন তৃণমূল সাংসদ। একাধিক ইস্যুতে কটাক্ষও করলেন। কতটা কুরুচিকর আক্রমণ ভাবতে পারেন? বৃহস্পতিবার ডানকুনিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু উদ্বোধনে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমকে আক্রমণ করে বলেন মীনাক্ষীর আঁচল ধরে নাকি মোহাম্মদ সেলিম হাঁটছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।